হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি জাদু নিয়ে। খুবই ইন্টারেস্টিং একটি জাদু। এই জাদুটি হচ্ছে বড় বড় স্টেজে মানুষকে কেটে কিভাবে তিন টুকরো করা হয়, সেটার পরিবর্তে আজকে আমরা দেখব কিভাবে তাস কেটে জোড়া লাগানো হয়। ঠিকই শুনেছেন বন্ধুরা, আজকে স্টুডিওতে যেহেতু মানুষ কেটে দেখানো সম্ভব না, আমরা মানুষের পরিবর্তে আমরা একটি কার্ডকে কেটে তিন টুকরো করব, পুনরায় আবার জাদুর সাহায্যে এটিকে আমরা জোড়া লাগিয়ে দেব। তো বন্ধুরা, এই ম্যাজিকটি শিখলে আপনি জানতে পারবেন কিভাবে একটি স্টেজে মানুষকে কেটে জোড়া লাগানো হয়। এই ধরনের ম্যাজিকটি আজকে আপনাদেরকে দেখাবো, সেটার অর্থাৎ মানুষকে কেটে নয়, যেহেতু আমাদের স্টুডিওতে কোনো মানুষ নেই। আমরা আজকে ওই ম্যাজিকটি দেখাতে গেলে অনেক বড় একটা বক্সের প্রয়োজন আছে, সেটার পরিবর্তে আমরা ছোট আকারে একটা ম্যাজিক নিয়ে আসলাম। সেটা হচ্ছে একটি তাস কেটে জোড়া লাগানো। তো বন্ধুরা, কথা নয়, চলুন আগে আমরা ম্যাজিকটি দেখি, তার পরবর্তীতে এটা কিভাবে করতে হয় এটা টিউটোরিয়ালটা আপনাদেরকে দিয়ে দেবো। খুব সহজে আপনারা গোমরটা শিখে নিতে পারবেন। বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি জাদু নিয়ে। আমার কাছে দেখতে পাচ্ছেন একটি ফ্রেম, আর ফ্রেমটার পিছন সাইড এবং সামনের সাইড, অর্থাৎ এখানে একটি অংশ ফাঁকা, এখানে একটি অংশ ফাঁকা, এখানে একটি অংশ ফাঁকা। আর এই বক্সটির মধ্যে রাখা আছে একটি টাস। আমরা এই টাসটাকে আমরা এখান থেকে কি করব, টেনে নিয়ে আসব। তো ভিউয়ার্স, ভালো করে খেয়াল করে দেখি, টাসটাকে আমরা এখান থেকে টেনে এখানে নিয়ে আসলাম। তাহলে টাসটা কি আছে, দুই পাশ থেকেই কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা, কি দেখা যাচ্ছে না? আর মাঝখানটা কিন্তু ফাঁকা। এখন আমরা এটাকে কি করব, কেটে ফেলবো। অর্থাৎ স্টেজে যেভাবে আপনারা দেখেছেন মানুষকে কেটে ফেলে, সেই ম্যাজিকটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা কি করব, এই ব্লেডটা দিয়ে এটাকে আমরা সুন্দরভাবে কেটে দিব। এই পাশ থেকে একটু কেটে দিলাম, এই পাশ থেকে একটু কেটে দিলাম, কেমন? এর পরবর্তীতে আমরা কি করব, এই পাশ থেকে একটু কেটে দিব, আবার এই পাশ থেকে একটু কেটে দিব। দেওয়ার পরে এখন আমাদের কিন্তু এটা কেটে গেল। এখন আমরা কি করব, এই মাঝখানের অংশটিকে আমরা একটু সরিয়ে নিয়ে আসবো। যে কেটে যদি যায় তাহলে তো সরাতে হবে, তাই না? আমরা একটু ম্যাজিক করব, আমরা এটাকে আস্তে আস্তে করে এখান থেকে নিয়ে আসবো। আর নিয়ে আসার পরে দেখা গেল এখান থেকে কত সুন্দরভাবে, ও মাই গড বন্ধুরা, কী হয়ে গেল, কেটে তিন টুকরো হয়ে গেল। মাঝখানের অংশটি কিন্তু এখানে নেই, মাঝখানের অংশটি কিন্তু এখানে চলে আসলো। এইভাবে একটি স্টেজে মানুষকে কেটে ফেলে আবার পুনরায় ম্যাজিকের সাহায্যে কীভাবে এটা আমরা এখন জোড়া লাগাচ্ছি, ঠিক একই রকমভাবে স্টেজে মানুষকে কেটে এভাবেই করে জোড়া লাগানো হয়। একটু ম্যাজিক করতে হবে, আর ম্যাজিক করার পর আবার এই অংশটিকে আমরা এখান থেকে এখানে নিয়ে আসব, আর একটু ম্যাজিক করে দিব। আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল এই কাঠটিকে আমরা এখান থেকে সরিয়ে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল, ওহ মাই গড বন্ধুরা, কাঠটি কিন্তু আসলে জোড়া লেগে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো ম্যাজিকটি? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। কী ধরনের ম্যাজিক শিখতে চান চাইলে কমেন্টস বক্সে লিখে জানাবেন। তো কথা নয়, চলুন এটা আমরা টিউটোরিয়ালটা একবার দেখে নিই। বন্ধুরা, চলে আসলাম, এখন এটার কৌশলটা আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি। আমরা যে টাস কেটে কিভাবে জোড়া লাগালাম, এই জাদুটি এখন আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। তো এই জাদুটি জানলে আপনি জানতে পারবেন একটা স্টেজে কীভাবে মানুষকে কেটে তিন টুকরো করা হয় এবং পুনরায় তাকে জোড়া লাগানো হয়, কারণ সবই একটা কৌশল করা থাকে প্রতিটি ম্যাজিকে। তো আমরা প্রথমে দেখেছি যে এখানে ফাঁকা, এখানে ফাঁকা, এখানে ফাঁকা, আর মাঝখানের অংশটাকে ধরে আমরা এখান থেকে ধরে, অর্থাৎ এখানে ধরে দেখালাম যে একটা কার্ড এখানে আছে। পরবর্তীতে আমরা কি করলাম, এখান থেকে ব্লেড দিয়ে কাটলাম, এখান থেকে কাটলাম, কাটার পরে মাঝখানের অংশটাকে আমরা সরিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখা গেল কি হয়ে গেল, তিন টুকরো হয়ে গেল। তো ভিউয়ার্স, ভালো করে খেয়াল করে দেখুন, এখানে কি হয়ে গেল, তিন টুকরো হয়ে গেল। এখন আবার ম্যাজিক করে আমরা কি করলাম, এটাকে আমরা আস্তে করে এখান থেকে এটাকে সরিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে একটু ম্যাজিক করে দিয়ে আমরা এখান থেকে দেখিয়ে দিলাম যে আসলে সম্পূর্ণ কাঠটা জোড়া লেগে গেছে। তো এর কৌশলটা এখন কি হচ্ছে, মূল কৌশলটা হচ্ছে এই যে কার্ডটা আছে এখানে একটা পয়েন্ট করা আছে, এইটা কিন্তু আগের থেকে একটা সেট করা থাকে। এটা কিন্তু অরিজিনাল একটা কার্ড, এখানে এমনভাবে এটা সেট করা, দেখতে মনে হবে যে এখানে কার্ডগুলো এইভাবেই সেট করা, দেখতে মনে হয় যে একটা কার্ড, অর্থাৎ এই ফ্রেমটার মধ্যেই মূল কারুসাজ্যটা করা। অর্থাৎ এই কার্ডটা কিন্তু এইভাবেই সরে যাচ্ছে। আর এটাকে যখন আমরা টেনে আনতেছি তখন দুই পাশটা ধরে, অর্থাৎ এইখানে একটা আঙ্গুল আর এখানে একটা আঙ্গুল, এই আঙ্গুল দিয়ে ধরে আমরা এটাকে এইভাবে করে সরিয়ে নিয়ে আসতেছি। নিয়ে আসার কারণে কী হচ্ছে, ওইটা সহ, ওই কাঠটা সহ ওটার মধ্যে চলে যাচ্ছে। অর্থাৎ এই কাঠটার সাথে এর ফাঁকার মধ্যে এটা সেট করা আছে, একটা কভার করা, ওই কভারের মধ্যে এই কাঠটা মূলত লুকিয়ে থাকে। অর্থাৎ এটা আপনি যে ধাক্কা দিলে চলে যাচ্ছে। যখন আমরা এটা সমান করে দিব তখন এটার কিন্তু কেউ বুঝতে পারবে না। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারলেন যে মূলত এটা আমরা কিভাবে করলাম। আপনি জানতে পারলেন একটা স্টেজে কীভাবে মেয়েকে কেটে তিন টুকরো করে আবার পুনরায় তাকে জোড়া লাগানো হয়। আজকের মতন বিদায় নিচ্ছি। নতুন কোনো ম্যাজিক নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে চলে আসতেছে।